ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 11.1-এর 15 এবং 16 এই দুটো অঙ্ক। তো দেখো 15 নম্বর অঙ্কটা বলছে বিজেড মাইনাস সিওয়াই বাই এ সমান সমান সিএক্স মাইনাস এজেড বাই বি সমান সমান এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। 16 নাম্বার a plus b minus c by a plus b, b plus c by b plus c minus a by b plus c, আর c plus a minus b by c plus a এবং a plus b plus c not equal 0 হলে প্রমাণ করো যে a সমান সমান b সমান সমান c। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য দেখো আমরা কি করতে পারি। 15 নম্বরটা ওই যে ধরে নিতে হবে, লেখবা ধরি bz minus cy by a cx minus az by b ay minus bx by c সমান সমান k সমান সমান k। তাহলে তাহলে bz minus cy by a cx minus az by b তাহলে এত সমান সমান k। এখন লক্ষ্য করো, এটা আর গুণন করো, bz minus cy সমান সমান a k, এটাকে 1 নং সমীকরণ। এরকম করে সমীকরণ গঠন করো, cx minus az by b সমান সমান k, সুতরাং cx minus az সমান সমান b k, এটা হচ্ছে 2 নং। তারপরে এবং ay minus bx by c সমান সমান k, সুতরাং ay minus bx সমান সমান c k, এটা হচ্ছে 3 নং। এখন আমাদের কে এর মানগুলো বের করতে হবে। তাইলে যেটা করতে হবে, 1 নং কে এ দ্বারা, 2 নং কে বি দ্বারা, 3 নং কে সি দ্বারা এরকম গুণ করতে হবে। 1 নং কে এ, 2 নং কে বি, এভাবে গুণ করে তারপরে করতে হবে। হ্যাঁ, দেখো লেখো এখন 1 এভাবে 1 2 সমীকরণ যেভাবে দিছো 1 2 তারপরে ও 3, 1 2 3 নং সমীকরণকে এ বি সি দ্বারা গুণ করে দেখো। তাহলে 1 নংকে এ হয়েছে, 2 নংকে বি হয়েছে, 3 নংকে সি দ্বারা গুণ করে। তাহলে এখন 1 নংকে যখন গুণ করবা এ দিয়ে, তাহলে কি হবে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান সমান এ স্কোয়ার কে। তারপরে এটাকে বি দিয়ে গুণ করলে বি সি এক্স এ বি জেড বি স্কোয়ার কে। তারপরে সি দিয়ে গুণ করলে এ সি ওয়াই বি সি এক্স সি স্কোয়ার কে। এখন যোগ করো, যোগ করলে দেখো এই যে এ বি জেড মাইনাস এ বি জেড প্লাস বি সি এক্স, এটা প্লাস আর এটা মাইনাস, এ সি ওয়াই এটা প্লাস এটা মাইনাস, তাহলে এ পাশে হলো কি 0 সমান সমান এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে। এখানে লিখবা যোগ করে, যোগ করে। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে কে কমন নাও, কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 0। সুতরাং এটাকে 0 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, কে সমান সমান 0। এখন এই কে এর মান 1 নং এ বসাও, কে সমান সমান 0 1 নং সমীকরণে বসায়ে পাই, 1 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে বি জেড মাইনাস সি ওয়াই 0 ইন্টু এ বা বিজেড মাইনাস সি ওয়াই সমান সমান 0 বা বিজেড মাইনাস বিজেড সমান সমান সি ওয়াই
বিজেড সমান সমান সি ওয়াই। তাহলে এখন এটাকে ওই যে প্রশ্নে যেভাবে সাজাইতে বলছে ওইভাবে ধরে ধরে একটু সাজাইতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে এখন লিখি, সুতরাং ওয়াই বাই বি সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। এখন দেখো আর গুণন করলে কি হয়, সি ওয়াই আর বি জেড। তাহলে কে সমান সমান দেখো, কে সমান সমান 0, 2 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে 2 নং সমীকরণে বসায়ে পাই, 2 নং সমীকরণে যদি বসাই তাহলে সি এক্স মাইনাস এ জেড 0 ইন্টু কে, 0 ইন্টু কে, বা সি এক্স মাইনাস এ জেড সমান সমান 0, বা সি এক্স সমান সমান এ জেড। আবার এইটাকে সাজাও ওই রকম। তাহলে এরকম সাজাইয়া লেখো এক্স বাই এ। 0 ইন্টু সি হবে না? 0 ইন্টু কেন সি হবে? ও হ্যাঁ, কে এর মান তো বসাইছে, কে মান তো 0 ইন্টু সি, ঠিক আছে। তাহলে এখন তাহলে আমরা পেলাম কি এক্স বাই এ, আর এখানে যদি লিখি জেড বাই সি, তাহলে জেড বাই সি। দেখো তাহলে গুণ করলে কি হয়, সি এক্স আর এ জেড। সুতরাং আমরা কি লিখব যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি প্রমাণিত। প্রমাণিত, এই হলো অঙ্ক। তাহলে এখন দেখো এইসব অঙ্কগুলোর কিছু জিনিস তো একটু মনে রাখতে হবেই, বেসিক নিয়মটা তো মনে রাখতেই হবে। তো মনে না রাখলে তো আমরা পারবো না, বেসিক নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলেই আমরা পারবো। তো দেখেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এই যে 15 নাম্বার এইসব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় সৃজনশীলে আসে, আপনারা একটু দয়া করে ভালো করে করবেন। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এবারে আমরা 16 নাম্বার অঙ্কে চলে যাব। a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, অর্থাৎ ওইটার মান 0 হবে না। তাহলে 0 না হলে প্রমাণ করো যে এ সমান সমান বি সমান সমান সি। তাহলে দেখো আমরা কিভাবে করব অঙ্কটা, দুইটা পদ্ধতিতে করা যায়। সহজ পদ্ধতিটাই আমি করে দিচ্ছি। আমরা এই অঙ্কটা দুইটা নিয়মে করতে পারবো। লেখো দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। প্রথমে বিয়োজন করতে হবে, প্রথমে আমরা বিয়োজন করব। দেখো এ প্লাস বি মাইনাস সি, বিয়োজন মানে কি, যোজন লবের যোজন বিয়োজন একসাথে যখন হবে, লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ। যখন বিয়োজন করব তাহলে লব থেকে হর বিয়োগ করব, লব থেকে হরটাকে বিয়োগ করব, লব থেকে হর বিয়োগ। হ্যাঁ, বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি, বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ সি প্লাস এ। এখানে একটা কথা লিখতে হবে,
যে বিয়োজন করে কথাটা লিখতে হবে। একটু মুছে ফেললাম এখান থেকে। হ্যাঁ, দেখো এখানে লিখবা বিয়োজন করে, বিয়োজন করে। আচ্ছা, তাহলে এখন দেখো বা এটা আর এটা কাটা যায়, থাকে কি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস এ বাই বি প্লাস সি, তাহলে মাইনাস বি বাই সি প্লাস এ। এখন দেখো প্রত্যেকটার সাথে মাইনাস আছে একটা করে, তাহলে -1 দ্বারা গুণ করো, তাহলে সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। এখানে লিখবা -1 দ্বারা গুণ করে। এখন এটাকে উল্টাই দাও, এ প্লাস বি বাই সি, তারপরে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। এটাকে লিখবা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। হ্যাঁ, তাহলে এখন যোজন করো, এ প্লাস বি প্লাস সি বাই সি, সাজাই লিখলাম একবারে, এ প্লাস বি প্লাস সি বাই এ, এ প্লাস বি বাই সি প্লাস বি, এত। এখানে লিখবা যোজন করে, যোজন করে, যোজন করে। তাহলে এখন দেখেন আমাদের এই অঙ্কটা এখানে বলছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, তার মানে 0 ছাড়া বাকি সবগুলোই ধরতে পারবো। তাহলে আমরা 1 ধরি, তাহলে 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি। এখানে লিখবা কারণ এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0। হ্যাঁ, তাহলে নট ইকুয়াল 0 লিখলাম। হ্যাঁ, এখন দেখো এটাকে আবার ব্যস্তকরণ করো, তাহলেই তো হয়ে যায়, বা সি সমান সমান এ সমান সমান বি, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। তাহলে প্রমাণ করতে বলছে কি এ সমান সমান বি। এখন সাজাই লেখো, সুতরাং এ সমান সমান বি সমান সমান সি, প্রমাণিত, প্রমাণিত। এই হলো অঙ্কের সিস্টেম। তা এইগুলো এগুলো মনে রাখার বিষয়, কিছুটা হলেও মনে রাখতে হবে। স্যার মনে না রাখলে এগুলো আমরা পারবো না, অন্তত ধারাটা মনে রাখতে হবে অঙ্কের। হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করতে পারেন। আর এখানে প্রত্যেকটা অঙ্কের যে সাইড নোটগুলো কিন্তু খুব গুরুত্ব বহন করবে। সাইড নোট অবশ্যই তোমাদের দিতে হবে, সাইড নোট না দিলে কিন্তু নম্বর কমে যাবে অঙ্কের। সাইড নোট না দিলে অঙ্কের নম্বর কমে যাবে, একদম নিশ্চিত থাকো। সাইড নোট দিবা না, অঙ্কের নম্বর পাবা না। কারণ এই অঙ্কটার ক্ষেত্রে সাইড নোটের উপরেই ডিপেন্ড করতেছে অঙ্কটা। স্যার বিয়োজন কি শুধু লবের ক্ষেত্রেই করতে হয়? হ্যাঁ, বিয়োজন তো যোজন করলে শুধু উপরে যোগ করব, বিয়োজন করলে বিয়োগ করব। আর যোজন বিয়োজন যখন করব তখন লব এবং হর এবং লবের সাথে দুইটার কাজই করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্কগুলো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি স্যার আজকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী ক্লাসে।